বিশ্ব যেন বলে ইয়েস বাংলাদেশ ডিড ইট, আর আমরা যেন বলতে পারি ইয়েস উই আর বিহাইন্ড দ্যাট গ্লোরি। সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করা। পুনর্মিলনী অ্যারেঞ্জ করার জন্য অ্যাকচুয়ালি এই অ্যারেঞ্জমেন্টগুলো অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়েলবিংয়ের জন্য, ইয়ং জেনারেশনের সোশ্যাল ওয়েলবিংয়ের জন্য অনেক বেশি প্রয়োজন হয়। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সিলেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল ঈদ পূর্ণমিলনী ও সুধী সংযোগ 2025 অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তিলাওয়াতের মাধ্যমে, যা সবার মধ্যে পবিত্রতার অনুভূতি সৃষ্টি করে। এই অনুষ্ঠানে সিলেটের সমাজকর্মী, তরুণরা ও গণমাধ্যম ব্যক্তিরা একত্রিত হয়ে ঈদের আনন্দ উদযাপন এবং সমাজ উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত তরুণদের প্রতি বিশেষ সম্মাননা প্রদর্শন করে তাদের ক্রেস্ট প্রদান করা হয়। চান্স পেয়েছিলেন, বাট আগেই কাঙ্ক্ষিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল নাসের খান, অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তিনি বলেন, অনুষ্ঠানে আপনারা দেখতে পেয়েছেন যে সবার যে স্বপ্ন, সেই স্বপ্নের সাথে আমিও একমত, কারণ আমিও তো তরঙ্গেরই সন্তান, এই এলাকার সন্তান। সুতরাং আমি সবার মতো আমিও স্বপ্ন দেখি যে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা যেই চিন্তাভাবনা নিয়ে কার্যক্রম শুরু করেছিল এবং আজকে এখানে যেগুলো প্রেজেন্টেশনে দেখানো হয়েছে, প্রবীণদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, নারীদের যে এম্পাওয়ারমেন্ট সেটা নিয়ে এবং শিশুদেরকে নিয়ে, সবাইকে নিয়ে যে কার্যক্রমগুলো তারা পরিচালনা করতে চায়, সেগুলো যদি তারা করতে পারে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা তার এই এলাকার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আনতে পারবে। এছাড়া অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান বারেক তার বক্তব্যে বলেন, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আছি। আমাদের বর্তমান সভাপতি হচ্ছেন নুরুল ইসলাম খান নজরুল, উনি প্রবাসে থাকেন। আর আমি আশা করি এই তরঙ্গ সমাজ কল্যাণ যে নতুন প্রজন্ম, তারা যদি এই তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার হাল ধরে, তো অবশ্যই এই তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সামনের দিকে এগিয়ে যাবে। তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সেকাল একাল স্লাইড শো প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা সংগঠনের অতীত এবং বর্তমান কার্যক্রমের চিত্র দেখে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা লাভ করেন। তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা বিশেষভাবে আহ্বায়ক কমিটি গঠন হয়েছিল, তার ছবিগুলা আমরা এবছর বার্ষিক ওয়াল মাহফিলও করেছি। আমাদের অপেক্ষমান এলাকায় বিভিন্ন অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রজেক্ট তরঙ্গ অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা, যারা তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমে সহায়তার প্রতিশ্রুতি দেন। আসলে আমরা সমাজ সেবা অধিদপ্তর, আমরা এই স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা রেজিস্ট্রেশন 1961 সালের আইনে আমরা এই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে নিবন্ধন দিয়ে থাকি এবং আমরা বেশ কিছু শর্তে নিবন্ধন দিয়ে থাকি এবং এই সংস্থাগুলো যদি সেবামূলক কাজ করে থাকে তাহলে আমরা আমাদের দপ্তর থেকে আমরা সবসময় সহযোগিতা করে থাকি এবং এই সংস্থাগুলো অনেক কাজ করতে পারে, সমাজের সমস্যা সমাধানে তারা এগিয়ে আসতে পারে, কাজ করতে পারে, কাজের সুযোগ রয়েছে। এছাড়া তরুণদের বক্তব্য শোনা যায়, যারা তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সমাজের পরিবর্তনের জন্য কাজ করছেন। তারা সবাই একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং উন্নত সমাজ গঠনে আত্মনিয়োগের প্রতিশ্রুতি দেন। বিশ্ব যেন বলে ইয়েস বাংলাদেশ ডিড ইট, আর আমরা যেন বলতে পারি ইয়েস উই আর বিহাইন্ড দ্যাট গ্লোরি। আমি এবং আমরা মনে করি আমাদের সুদূর প্রসারী উন্নয়নের জন্য ক্লাবে একটা কম্পিউটার ল্যাব চালু করা হলে আমরা খুব উপকৃত হতাম। আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজেদের উন্নয়নের পাশাপাশি সমাজ ও জাতির কল্যাণে অবদান রাখা। সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করা। বড় হবে এবং মজুমদারি তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা এই
আমাদের সামাজিক সংগঠনগুলোর নাম উজ্জ্বল করবে একসময়, সেই শুভকামনায়। পুনর্মিলনী অ্যারেঞ্জ করার জন্য অ্যাকচুয়ালি এই অ্যারেঞ্জমেন্টগুলো অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়েলবিংয়ের জন্য, ইয়ং জেনারেশনের সোশ্যাল ওয়েলবিংয়ের জন্য অনেক বেশি প্রয়োজন হয়। মেধা তখনই পূর্ণতা পায় যখন তা মানবতার কল্যাণে ব্যবহৃত হয়। So at first I extend my heartfelt gratitude to everyone who has contributed their time, dedication and effort towards the development and success of this organization. শেষে ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান বারেক বলেন, আমরা আশাবাদী যে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সিলেটের সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং এই সংগঠন দেশের জন্য একটি রোল মডেল হয়ে উঠবে। এই অনুষ্ঠানের মাধ্যমে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সিলেটের সমাজে তরুণদের নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে, যা সিলেটের ভবিষ্যৎ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তরঙ্গের সাথে জড়িত ছিলাম এবং আছি। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য আসলে ঈদ পুনর্মিলনী সুধী সংযোগ, এছাড়াও পুনর্মিলনী বলতে যেটা বোঝায় যে তরঙ্গ পরিবারের, যেহেতু তরঙ্গকে নিয়েই এই উৎসব, তাদের সবার সাথে এক ধরনের একটা গেট টুগেদার করা, যদিও আমরা গত 6 মাসে অলরেডি 3-4টা প্রোগ্রাম আমরা করেছি, বাট আমাদের আজকেরটাতে নতুন কিছু ভিন্নতা আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। যেমন আজকে কৃতি শিক্ষার্থী, ওই ধরনের একটা সেগমেন্ট আমাদের ছিল, যারা অত্র এলাকার যেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ কিংবা বুয়েটের কিছু শিক্ষার্থীও ছিল আজকের প্রোগ্রামত আমাদের এলাকার। তাদেরকে আমরা কৃতি শিক্ষার্থী সম্মাননা ক্রেস্ট আমরা প্রদান করেছি। তরঙ্গ সমাজ কল্যাণের পক্ষ থেকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ, এবং এই সমাজ কল্যাণ সংস্থা একটি সমাজ কল্যাণ সংগঠনই সমাজকে উন্নতি করতে পারে। তারা যাত্রা শুরু করেছিল 1991 সালে। তারা আবার একটা জিনিস যখন আসলে থমকে যায়, সেটাকে আবার উজ্জীবিত করাটা কিন্তু অনেক কঠিন কাজ, কিন্তু সেই কঠিন কাজটাই তারা কিন্তু আবার খুব সাফল্যের সাথে করেছেন, যেটার প্রমাণ আমরা পাচ্ছি আজকের এই চমৎকার একটা গ্যাদারিং, সেই সাথে চমৎকার একটি উপস্থাপনা। খুব এবং একটা সংগঠনের সাথে যদি আমরা মনে করি এই ধরনের একজন ইনোভেটিভ লোক থাকে, কোনো সংগঠন পিছিয়ে থাকতে পারে না। যদি কারোর মধ্যে দুটো জিনিসের সংমিশ্রণ থাকে, একটা হচ্ছে সততা এবং একটা হচ্ছে পরিশ্রম, তাহলে সে কিন্তু কোনো অবস্থায় পিছিয়ে থাকবে না। সংস্থার আজকের এই ঈদ পুনর্মিলনী এবং এই আমাদের যে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠান থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে প্রত্যেককেই অভিনন্দন, আর যারা আমাদের দেশ এবং বিদেশ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদেরকে অবশ্যই শুভেচ্ছার অংশীদার ওনারা। সর্বশেষ আমাদের বর্তমান সভাপতি জনাব নুরুল ইসলাম খান নজরুল ভাই, উনি যে আমাদেরকে যে গাইডলাইন দিয়ে যাচ্ছেন, যেমন ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন শুধু লন্ডন প্রবাস থেকে, আমরা ওনার প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আবুল হাসনাত, UK বাংলা লাইভ।